আমরা ঢাকা ইউনিভার্সিটি শিক্ষক সমিতি এত দলাদলির পর দুই ভাগ হয় নাই, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এত দলাদলির পর দুই ভাগ হয় নাই। শেষ মুহূর্তে শেখ হাসিনা চেষ্টা করেছিল, বোধহয় হয়ে যেত, কিন্তু হয় নাই। কিন্তু সাংবাদিকরা আপনারা তো বহু আগে, শেখ হাসিনা আসারও আগে দুই ভাগ হয়ে বসে আছেন। আপনারা প্রত্যেকটা জায়গায় দুইটা করে কমিটি, প্রত্যেকের বিরুদ্ধে যুদ্ধ করেন, নিজেরাই যুদ্ধ করেন। তাহলে আপনি স্বাধীন হবে কিভাবে? যেই দেশে নিজেরা যুদ্ধ করে সেই দেশ কোনোদিন স্বাধীন হয়? আপনারা আগে এই যে সংস্কারের কথা বলেন, আপনারা এই সংস্কারটা আগে করেন, একটা ইউনিয়ন করেন, সুষ্ঠু অবাধ নির্বাচন করে একটা প্রেস ক্লাব করেন, সবাই নিজের আগে ঐক্যবদ্ধ হন। আমরা এরশাদ বিরোধী আন্দোলনের সময় রাজপথে ছিলাম, সাংবাদিকদের সাথে ছিলাম, এই প্রেস ক্লাব থেকে মিছিলে দেখেছি সাংবাদিকতার ঐক্যের কত বড় শক্তি থাকে। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। সেকেন্ড সমস্যা হচ্ছে, আপনারা আমাদের দেশে কিছু এনেবলিং অ্যাক্ট আছে যেটাতে ফ্রিডম অফ প্রেস বা প্রেসের এফিসিয়েন্সি প্রয়োগ করার স্কোপ আছে। একটা ধরেন ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট। ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টের মধ্যে দুর্বলতা আছে, কিন্তু আপনারা যারা সাংবাদিকরা আছেন, আপনাদের কাছে আমার বিনীত প্রশ্ন, এই আইনের মধ্যেও যেইটুকু তথ্য পাওয়ার সুযোগ ছিল সেটা বদিউল আলম ভাই চেষ্টা করেছে, আপনারা কি করেছেন? কেন করেন নাই? আমাদের প্রেস কাউন্সিল অ্যাক্ট আছে, আপনারা কি প্রেস কাউন্সিল অ্যাক্টের মধ্যে যতই সীমাবদ্ধতা থাক এটাকে অ্যাক্টিভেট করার চেষ্টা করেছেন আপনারা সাংবাদিকরা? আমাদের সমস্যা আছে, আমি আপনাদের কথাগুলো বলছি, আপনারা এই জিনিসগুলো করেন, সাংবাদিকদের শক্তিমত্তা, সাংবাদিকতার ইন্ডিপেন্ডেন্স আরও অনেক বৃদ্ধি পাবে।